গত 18 মে সাংবাদিক ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেল এবং বাংলা এডিশনে প্রকাশিত হয় কোম্পানি শেয়ার জালিয়াতি এবং একটি হত্যাজনিত ঘটনার অনুসন্ধানী প্রতিবেদন। ওই প্রতিবেদনে দেখানো হয় ট্রান্সকম গ্রুপের বর্তমান এমডি সিমিন রহমান শেয়ার জালিয়াতি এবং ভুয়া পারিবারিক ডিড অব সেটেলমেন্টের মাধ্যমে সম্পত্তি জবরদখল করেছেন। একইভাবে জালিয়াতি প্রক্রিয়াকে প্রত্যক্ষভাবে মদত দেয়ায় উঠে আসে প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনামের পক্ষপাতিত্বের বিষয়টিও। এছাড়া সিমিন রহমানের বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমান রিয়াজের হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে বেশ কিছু অসঙ্গতি তুলে ধরা হয় অনুসন্ধানে। আমি ঢুকে ভাইয়াকে ধরে দেখলাম ভাইয়া পুরো ঠান্ডা, কোনো পোস্টমর্টম হয়নি, কোনো টক্সিকোলজি রিপোর্ট হয়নি, কিচ্ছু হয়নি ভাইয়া। অনুসন্ধানী ওই প্রতিবেদন প্রকাশের পর শেয়ার জালিয়াতি, ভুয়া পারিবারিক ডিড এবং হত্যা মামলা নতুনভাবে মোড় নিয়েছে। তবে একই সঙ্গে এসব মামলার বাদী সাজরে হক এবং তাদের পরিবারের ওপর হামলা করা হয়েছে, দেয়া হয়েছে হুমকি। এই অবস্থায় নিরাপত্তার প্রশ্ন উঠেছে সাজরে হক ও তার পরিবারের। ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমান মারা যান 2020 সালে। তিনি মারা যাওয়ার পর সিমিন রহমান দাবি করেন তার বাবা লতিফুর একটি পারিবারিক ডিড অব সেটেলমেন্ট করে গেছেন। তবে সিমিন দাবি করলেও লতিফুরের অন্য দুই সন্তান আরশাদ ওয়ালিউর রহমান এবং সাজরে হক অস্বীকার করেন বিষয়টি। তাদের দাবি ছিল স্বাক্ষর জালিয়াতি করে সিমিন নিজেই নাটক সাজিয়েছেন ডিডের। এই অবস্থায় পারিবারিক ডিডে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে সম্পত্তি আত্মসাতের অভিযোগ এনে সিমিন রহমানকে 1 নম্বর আসামি করে ঢাকার গুলশান থানায় একটি মামলা করেন সাজরে হক। এছাড়া মামলার 2 নম্বর আসামি করা হয় সাজরে হকের মা ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমানকে। পরে মামলার তদন্তের স্বার্থে শাহনাজ রহমানের ট্রান্সকমের অফিস কক্ষ থেকে সাদা পাতায় স্বাক্ষরিত ডিড অব সেটেলমেন্টের নথি উদ্ধার করে পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা। সেই ধারাবাহিকতায় তদন্তকারী কর্মকর্তা উদ্ধারকৃত নথির স্বাক্ষরের সঙ্গে সাজরে হক ও অন্যান্যদের স্বাক্ষর পরীক্ষার অনুমতি চেয়ে আবেদন করেন আদালতে। এক্ষেত্রে বাদীপক্ষের ব্যবহৃত বিভিন্ন ব্যাংকের স্বাক্ষর এবং আদালতে উপস্থিত হয়ে তাদের নমুনা স্বাক্ষর সংগ্রহের অনুমতি চান তদন্তকারী কর্মকর্তা। তবে নমুনা স্বাক্ষর সংগ্রহের আবেদন অগ্রাহ্য করে বাদীপক্ষের ব্যবহৃত ব্যাংকের স্বাক্ষরের সঙ্গে উদ্ধারকৃত স্বাক্ষর যাচাইয়ের জন্য সিআইডি রমনা শাখাকে আদেশ দেয় আদালত। পরে গত 5 মে ডিড জালিয়াতি মামলার বাদী সাজরে হক সশরীরে উপস্থিত হয়ে নমুনা স্বাক্ষর প্রদানের আবেদন করেন আদালতে। এই অবস্থায় সিএমএম 3 নম্বর আদালতের বিচারক শুনানির মাধ্যমে গত 29 মে মঞ্জুর করেন সাজরে হকের আবেদন। আগামী 13 জুলাই আদালতে উপস্থিত হয়ে সাজরে হক এবং তার 2 সন্তানের নমুনা স্বাক্ষরের দিন ধার্য করেছেন বিচারক মোহাম্মদ জিয়াদুর রহমান। I had made an application to the court asking them to take my physical signature. Alhamdulillah, Magistrate Shahib Ziadur Rahman Shahib uni accept করেছেন. This was on the 29th of May. Unara accept করেছেন এটা. So now inshallah the physical signature will also be taken in court in front of the magistrate inshallah on the 13th of July. অন্যদিকে গুলশান থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা করেন সাজরে হক। ওই মামলায় সাজরে হকের ভাই আরশাদ ওয়ালিউর রহমান হত্যার 1 নম্বর আসামি করা হয় তাদেরই আরেক বোন সিমিন রহমানকে। তদন্তকারী কর্মকর্তার চূড়ান্ত প্রতিবেদনের ওপর ভর করে মামলাটি খারিজ করে দেয় আদালত। তবে সাজরে হকের অভিযোগ ছিল তার দেশের বাইরে থাকার সুযোগে প্রভাব খাটিয়ে হত্যা মামলাটি দ্রুত খারিজের ব্যবস্থা করেন সিমিন রহমান। ফলে মামলাটি আদালত খারিজ করে দিলেও নারাজি দেওয়ার সুযোগ পাননি সাজরে। এই অবস্থায় রিয়াজ হত্যা মামলা খারিজের আদেশকে চ্যালেঞ্জ করে রিভিশন দায়ের করেন বাদীপক্ষ। রিভিশনে ঢাকা মহানগর দায়রা জজ কোর্টে মামলাটির পুনর্তদন্ত চেয়ে আবেদন জানায় সাজরে হক। শুনানির পর বিচারক বাদীর আবেদন মঞ্জুর করে তাকে নারাজির অনুমতি দেন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 13 জুলাই। আমার ভাই আরশাদ ওয়ালিউর রহমান রিয়াজের কেসে নারাজি দেওয়ার জন্য আমাদের মহামান্য আদালত আমাদের ডেট দিয়েছেন 13th of July 2025 ইনশাআল্লাহ। এছাড়া জালিয়াতি করে ট্রান্সকমের শেয়ার বাগিয়ে নেয়ার অভিযোগে উচ্চ আদালতে আলাদাভাবে মামলা দায়ের করেছেন লতিফুর রহমানের ভাই সাইফুর রহমান এবং সাজরে হক। মামলায় ট্রান্সকমের বাকি পরিচালকদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। ট্রান্সকমের পরিচালকদের মধ্যে সাইফুর রহমান এবং সাজরে হক ছাড়াও শাহনাজ রহমান, সিমিন রহমান সহ আরও 2 জন রয়েছেন।
কোম্পানি আইন 1994 এর 43 ধারার অধীনে সাইফুর রহমান এবং সাজরে হকের আবেদনের প্রেক্ষিতে শুনানির পর মামলা গ্রহণ করেন হাইকোর্ট বিভাগের কোম্পানি বিচারক খিজির আহমেদ চৌধুরী। পাশাপাশি ট্রান্সকম লিমিটেডের শেয়ার হোল্ডারদের আগামী 3 মাস পর্যন্ত তাদের শেয়ার স্থানান্তর থেকে বিরত থাকার নির্দেশ দেন বিচারপতি খিজির আহমেদ। তো শেয়ার জালিয়াতি করে আমাদের থেকে নেওয়া হয়েছে, এটার জন্য আমরা দুজনই এই সেকশন 43 আন্ডারে আমরা কেস অ্যাপ্লিকেশনটা করি টু কোর্ট ফর অ্যাডমিশন অফ আওয়ার কেস। আফটার দ্য হিয়ারিং জাস্টিস খিজির এই কেস দুটোকে উইথ অ্যাম্পল এভিডেন্স, ওনারা অ্যাম্পল এভিডেন্স পেয়েছেন যে কেস দুটোকে অ্যাডমিট করবেন, এবং আলহামদুলিল্লাহ on the 20th of May they admitted both the cases. The court admitted both the cases. তবে গত 20 মে কোম্পানি আইনে বিচারক মামলা গ্রহণ করার পরপরই বাদীপক্ষের ওপর হামলা হয় কোর্ট প্রাঙ্গণে। ঘটনার আকস্মিকতায় ভীত হয়ে পড়েন বাদী সাজরে হক। এরপর থেকেই নানাভাবে হুমকি পেয়ে আসছে বাদীপক্ষ। এই কেসটার অ্যাডমিশন আলহামদুলিল্লাহ হওয়ার পর they started threatening, ওরা কোর্টের মধ্যে before the proceedings even ended, কোর্ট সেশন শেষ হওয়ার আগে তারা আমাদের আইনজীবীদের উপরে হামলা করতে শুরু করে। তার কিছু মিনিটের মধ্যে আমার হাজব্যান্ড আরশাদ হক এবং আমার বড় ছেলে জয়েব আসরার হকের উপর হামলা করলো। আমার হাজব্যান্ডকে অ্যাসল্ট করা হলো এবং আমার বড় ছেলেকে কিন্তু ধরে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কিন্তু ওকে মারধর করা হলো, গলা চিপা হলো। ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন পত্রিকা হলেও নিজেদের ঘরের বিষয়টির সমাধানে কোনো ভূমিকা রাখছে না প্রথম আলো এবং ডেইলি স্টার। ট্রান্সকমের অঙ্গ প্রতিষ্ঠান মিডিয়া স্টারের আওতাধীন রয়েছে প্রথম আলো। আর মিডিয়া স্টারের একজন পরিচালক হওয়া সত্ত্বেও নিজের সমস্যার সুষ্ঠু সমাধানে প্রথম আলোর কার্যকারিতা না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন সাজরে হক। আমার কাছে কোনো জার্নালিস্ট, কোনো কেউ ইন এনি ক্যাপাসিটি রিপ্রেজেন্টিং প্রথম আলো ও ডেইলি স্টার কেউ কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে আসেনি, আজ দিন পর্যন্ত আসেনি। অথচ ওনাদের কিন্তু সবই জানা আছে, না জানার কিন্তু ওনাদের উপায়টা নেই, বিকজ আমার ডকুমেন্টসগুলি কিন্তু ওনারা নিজ চোখে দেখেছেন বিফোর এনি কেস বেগান। আপনার ঘরের ভিতরে যখন এরকম একটা জিনিস হচ্ছে, কারণ যা তো প্রথম আলোর ঘরের ভিতরেই হচ্ছে, ওভাবেই তো দেখা যেতে পারে। ওনারা জানেন না, ওনারা বুঝেননি, বাট করছে না, এটা আমি জানি। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বুলি আওড়ালেও পক্ষপাতমূলক সংবাদ প্রকাশ করে প্রথম আলো এবং ডেইলি স্টার। মালিকপক্ষের একজন হওয়া সত্ত্বেও এমন অভিযোগ তুলে ধরেন সাজরে হক। আই এম আ সিটিং ডিরেক্টর, আ সার্ভিং ডিরেক্টর অফ দ্য প্রথম আলো। আমরাই পাচ্ছি না, কিসের ভয়ে কিসের ভীতিতে, এটার তো আমার কাছে সত্যি আমার কাছে জবাব নেই। ফেয়ার রিপোর্টিং হয়নি বা ফেয়ারনেস দেখানো হয়নি, আমি তখন আসলে বুঝতাম না, বাট এখন বুঝছি। বাট এখন আপনার ইটস স্লাইটলি ডিফারেন্ট, বিকজ এখন মালিকানার দিক থেকে যদি বলে যে এটা করতে পারবে, এটা করতে পারবে না, এটা লিখতে পারবে, এটা লিখতে পারবে না, দিস ওয়াজ নেভার ইন প্লেস উইথ প্রথম আলো অ্যান্ড ডেইলি স্টার ওয়াইলস্ট আমার আব্বা যতদিন বেঁচে ছিলেন ততদিন এটা কখনোই ছিল না। সংবাদ মাধ্যমের অবৈধ শক্তির কালো থাবা থেকে মুক্তির মাধ্যমে নিজের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের সুষ্ঠু সমাধান পাবেন এমন আশা প্রকাশ করেন সাজরে হক। এছাড়া ভাই হত্যার সঠিক বিচার পাওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনের নিরাপত্তা দাবি তার, যে নিরাপত্তায় ইতোমধ্যেই ব্যাঘাত ঘটেছে সাজরে ও তার পরিবারের। এভার সিন্স দেন দ্য থ্রেটস, যে ওনারা যে ভয়ভীতি যা দেখাচ্ছেন, দেখিয়ে যাচ্ছেন, মাই appeal is for justice. I'm not asking for anything more than justice. জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।